নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আমাদের এই দুনিয়ার জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা হিসাবদিহি করবেন, জবাবদিহি করবেন। প্রতিটি বিষয় সম্পর্কে, আমাদের যৌবন, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের অবসর, আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের ধ্যান ধারণা, আমাদের সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয় আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন সেটা হলো কি? নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজের হিসাবটা সে ঠিকঠাক মতো দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের হিসাব দিয়ে শুরু করবেন, এই শুরুটা যখন সে ঠিকঠাক মতো দিতে পারবে, দেখা যাবে তার নামাজের হিসাবে খুব বেশি ঘাপলা নাই, মোটামুটি চলার মতো। সে নামাজ তরক করে নাই, নামাজ ইচ্ছাকৃত ছাড়ে নাই, এবং যদি কখনো ছুটে থাকে সেগুলো পড়ে ফেলছে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছে, ভবিষ্যতে আর সে নামাজ ছাড়ে নাই, মনোযোগের সাথে সালাত আদায় করেছে, ধীরস্থিরতার সাথে সুন্দর করে সালাত আদায় করেছে, খুশু খুজুর সাথে সালাত আদায় করেছে। তো এইভাবে যদি কারোর সালাতটা মোটামুটি হিসাবে ঠিকঠাক সে দিতে পারে, ইনসালুহাত, যদি তার সালাত ঠিক মতো সে দিতে পারে হিসাব, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে শ্বাসে হাসবে, তার আর কোনো টেনশন না, বাকি সব ইজি হবে ইনশাআল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যদি তার নামাজের হিসাবটাতে গড়বড়ি ধরা পড়ে, ভেজাল ধরা পড়ে, বড় ধরনের ঘাপলা ধরা পড়ে, যে জীবনে বহু ওয়াক্ত নামাজ সে ছেড়েছে, পড়ে নাই, গাফলতি করেছে, খুশু খুজুতে অনেক ভেজাল ছিল, ঝামেলা ছিল, যদি তার নামাজের হিসাবে বড় ধরনের ঘাপলা এবং ঝামেলা ধরা পড়ে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সামনে খুব বেশি তার জন্য আশার আলো থাকবে না জান্নাতে যাওয়ার পথে। এই জন্য ভাইরা আমার, একজন ইমানদার তার জীবনে যে আমলটিকে সবচাইতে সুন্দর করার জন্য বেশি চেষ্টা করবে, তার নাম কি? নামাজ। যার নামাজ যত সুন্দর হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা সে তত বেশি হবে, সে তত উপর আফার ক্লাসের মুত্তাকি হতে পারবে। আর যার নামাজ যত নিম্নমানের হবে, নামাজের মধ্যে খুশু খুজু যার যত কম হবে, সে মুত্তাকি হিসাবে তত সাধারণ মানের এবং নিম্নমানের হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের যে সৌন্দর্য ছিল, তার যে রুকু সেজদা ছিল, তার যে দাঁড়িয়ে কেরাত পড়ার সৌন্দর্য ছিল, ধীরস্থিরতা ছিল, ভাব গাম্ভীর্য ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির সালাতের রুকু সিজদা কওমা, দাঁড়ানো বৈঠক, প্রতিটা আমল, প্রতিটা রুকুনের যে সৌন্দর্য ছিল, যে দৈর্ঘ্য ছিল, যে সময় নিয়ে তিনি করতেন, আর বলো না সেগুলোর কথা, কি সুন্দর ছিল, কি দীর্ঘ ছিল। মুহতারাম হাজরিন, আজ আমাদের নামাজের অবস্থা দেখলে মনে হয় যে আমরা কোনো মতে রুকু সিজদাগুলো দিয়ে শেষ করে বাড়িতে যেতে পারলে, মসজিদ থেকে বের হতে পারলে আমরা বাঁচি, ঠিক না বেঠিক? এমন তুফাল মেলে আমরা এমন দ্রুতগতিতে নামাজ পড়ি যে 4G 5G সকল জি আপনার ওভারটেক করে আমরা একেবারে বিদ্যুতের গতিতে নামাজ পড়ি। অথচ নামাজ এমন একটা ইবাদত, এটাকে যদি আমরা কেউ সেভাবে ফিল করতে পারি, তাহলে আল্লাহর জমিনে যে কয়েকটি নেয়ামত বান্দা তার স্বাদ উপভোগ করতে পারে, বিশেষ করে ইবাদতের মধ্যে যেই ইবাদতগুলোর স্বাদ বান্দা ইবাদত করতে করতেই উপভোগ করতে পারে, অবর্ণনীয় তৃপ্তি সে অনুভব করতে পারে, সেই ইবাদতগুলোর মধ্যে থেকে নামাজ অন্যতম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল, নামাজের আয়োজন করে ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্তি দাও, আমাকে তৃপ্তি দাও।
আমাদের কাছে নামাজটা বোঝা লাগে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাতটা ছিল তৃপ্তির মাধ্যম। আজ আমাদের প্রায় সব মুসল্লি ভাইদের একটা বড় অভিযোগ হলো নামাজে আমাদের মনোযোগ থাকে না। ঠিক না বে ঠিক? নামাজে মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আমরা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথা বলি আমরা জানি না। নামাজ হলো আল্লাহর স্মরণের জন্য। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো, সালাত আদায় করো। কেন? উদ্দেশ্য কি? আমার স্মরণের জন্য। আল্লাহ বলছেন তার স্মরণের জন্য সালাত আদায় করতে, অর্থাৎ নামাজ হবে যাতে করে আল্লাহর কথা স্মরণ হয়। আর আমাদের অবস্থা হলো গোটা নামাজ জুড়ে স্মরণ হয় না এমন কেউ নেই দুনিয়াতে আল্লাহ ছাড়া। ঠিক না বে ঠিক? বন্ধুর কথা স্মরণ হয়, পছন্দের খেলোয়াড়দের দলের কথা স্মরণ হয়, বউয়ের কথা স্মরণ হয়, মা বাপের কথা স্মরণ হয়, যেটা সারাদিন মনে ছিল না ওইটাও স্মরণ হয়, সব কিছু স্মরণ হয়, শুধু স্মরণে থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ঠিক না বে ঠিক? এই সালাত কিভাবে আখিরাতে আপনাকে আমাকে মুক্তি দিবে ভাইরা আমার? কিভাবে আমাদেরকে এই সালাত জান্নাতের চাবির ভূমিকা হয়ে জান্নাতে প্রবেশ করাবে? যে সালাতে আমি নিজে স্যাটিসফাইড না, যে সালাতের পর আমার নিজের তৃপ্তি নাই, যে সালাত আদায় করে আমি নিজে প্রশান্তি পাচ্ছি না, যে সালাত, যে নামাজ পড়ার পর আমার নিজেরই ভালো লাগা কাজ করছে না, যে নামাজ থেকে বের হতে পারলে আমি নিজেই বাঁচি। ভাইরা আমার, সেই নামাজ কিভাবে কিয়ামতের ময়দানে ভয়াবহতম দিনে আল্লাহর পাকড়াও থেকে আমাদেরকে রক্ষা করবে? অতএব নামাজ সুন্দর করার দরকার আছে না নাই? যেদিন আপনার সালাত আদায় করার পর আপনার মধ্যে তৃপ্তি এবং এক ধরনের অবর্ণনীয় স্বাদ এবং আপনার ভালো লাগা কাজ করবে, সেদিন আপনি নিজের সালাতের ব্যাপারে কিছুটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার সালাতের মান ভালোর দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি আলামত হলো মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কারোর ভেতর খুজু থাকবে না, সবাই তুফান মিল হুলস্থুল নামাজ পড়বে। ভাইরা আমার, দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কাছে গেলে আমরা খুব ঠান্ডা মাথায়, খুব সুন্দর করে, খুব ধীরস্থিরতার সাথে, খুব মনোযোগের সাথে তার সাথে কথা বলি, শ্রদ্ধার সাথে কথাগুলো নিবেদন করি, এরপরে তার মজলিস থেকে, তার অফিস থেকে আমরা বের হয়ে আসি। আমরা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াই প্রতিদিন 5 বার করে, এই দাঁড়ানোর পর আল্লাহ তাআলার সাথে যখন আমরা কথোপকথন হয় সালাতের মধ্যে, পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহর সাথে কথা হয় ভাই। আমরা অনেকে জানি না পুরো নামাজটা হলো আল্লাহর সাথে কি কথোপকথন। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু তার রবের সাথে কথা বলে। নামাজে দাঁড়ালে সে কার সাথে কথা বলে? রবের সাথে কথা বলে। ভাইরা আমার, কিভাবে রবের সাথে কথা বলে সে বিষয়টি আজকে বোঝানোর চেষ্টা করব। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার আমার রব, আমাদের মালিকের সাথে আমাদের প্রতিটা রকমের কথা হয় ভাই। কত দুর্ভাগা, কত কপাল পোড়া, কত হতভাগা আমরা, কতটা পাপিষ্ঠ অপরাধী হলে, গুনাহগার হলে রবের সাথে প্রতিদিন 5 বার আমাদের কথা হয়, মুনাজাত হয়, কানাঘুষা হয়। রবকে আমরা বলি, রব পাল্টা জবাব দেন, কথোপকথন হয়, কনভারসেশন হয়, কিন্তু সে ফিলিংস আমাদের নাই, আমরা জানিও না। আচ্ছা ভাই, আপনি দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, পরের কথা, অপরিচিত কোনো মানুষের সাথেও যদি কথা বলেন, তার সাথে যখন কথা হচ্ছে আপনার, সে কথা বলছে, আপনি জবাব দিচ্ছেন, আপনি যদি তখন মোবাইল টিপতে টিপতে কথা বলেন, অন্য মনোযোগী হয়ে কথা বলেন, অন্যদিকে আপনার মন, বুঝাই যাচ্ছে যে তার দিকে আপনার মন নাই, আপনি শুধুমাত্র কথা বলা দরকার বলে যাচ্ছেন, আপনার মন অন্যদিকে, তাকাচ্ছেন অন্যদিকে, মন অন্যদিকে আপনার, এটা যদি বোঝা যায়,
তাহলে ওই লোকটা মাইন্ড করবে কি করবে না, যে আমাকে তো অপমান করা হচ্ছে, সে আমাকে কেয়ার করছে না, আমার দিকে মনোযোগ দিচ্ছে না, সে আমাকে পাত্তা দিচ্ছে না, আর দিকে মনোযোগ তার। ভাইরা আমার, দৈনিক 5 বার এই বেয়াদবিটা আমরা আমাদের রবের সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে করছি, যার হাতে আমাদের জীবন মরণ, যিনি আমাদের পালনকর্তা, রব পালনেওয়ালা, যার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেদিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে এবং এই নামাজের হিসাবে দিয়ে সামনে এগোতে হবে। সেই নামাজে দাঁড়িয়ে দৈনিক 5 বার আমরা আমাদের রবের সাথে আমরা বেয়াদবি করছি। কিভাবে? যে আমাদের রবের সাথে কথোপকথন হচ্ছে, অথচ আমাদের মনোযোগ পুরো নামাজ জুড়ে অন্যদিকে, আমাদের নজর অন্যদিকে, আমাদের খুশু নেই। তাহলে এই নামাজটা হলো অনেকটা আপনি কারোর সাথে কথা বলছেন আর অন্য মনস্ক হয়ে কথা বলছেন। ঠিক সেরকম একজন ইমানদার, সেজন্য তার জীবনের শ্রেষ্ঠ সংগ্রাম হবে, সবচেয়ে বড় চেষ্টা হবে ইমানের পর তার নামাজকে সুন্দর করা। সে যদি নামাজকে সুন্দর করতে পারে, নামাজকে ধীরস্থিরতার সাথে আদায় করতে পারে, মনোযোগের সাথে পড়তে পারে, তাহলে ইমানদার হিসেবে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সে ওভারকাম করে ফেললো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।